আজকে আপনি আমি আমার মাকে দেখতে পারি না, আজকে আপনি আমি আমার বাবাকে দেখতে পারি না, যে মা সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করলো, এত পরিমাণ কষ্ট করলো। মানুষ রে একবার চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, ওই মা যখন আপনাকে আমাকে পেটের মধ্যে লালন পালন করেছে, ওই মাকে আপনি আমি কি পরিমাণ পেটের মধ্যে লাথি দিয়েছি, চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক ভাইরা ভালো করে শুনো, আজকে আপনি আমি যখন বিবাহ শাদী করে ফেলি, মাকে আর দেখতে পারি না, মা বড় বোঝা হয়ে যায়, ঠিক কিনা? মাকে ভালোবাসতে পারি না, বাবাকে ভালোবাসতে পারি না। সন্তান একবার চিন্তা করে দেখো, নবীজি বলেন যদি কোনো সন্তান পিতা মাতার দিকে যদি ভালোবাসার চক্ষু দিয়ে তাকায়, ভালোবাসার অন্তর নিয়ে যদি কোনো সন্তান মা বাবার দিকে তাকায়, নবীজি বলেন একবার আমরা হজ করিলে যে পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দিবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আজকে আপনি আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, বড় বড় বক্তা হয়েছি, মনে রাখবেন রে বাজান, এর পিছনের একমাত্র কারণ মা বাবার দোয়া। চিল্লায়া বলেন ঠিক কিনা? মা কেমন জিনিস জানো? মা যখন খানা খাইতে বসতো, সন্তান পেটের মধ্যে লাথি মারে, মা সহ্য করতে পারি না, খানা খাইতে পারে না। ওই সন্তানকে নিয়ে যখন মা যখন খানা খায়, সন্তানটাও মাঝে মাঝে প্রসাব পায়খানা প্লেটের মধ্যে করে দেয়, ঠিক কিনা? বাজান একবার চিন্তা করে দেখো, সন্তান রাখিয়া যদি মা টয়লেটের মধ্যে যায়, বাথরুমের মধ্যে যায়, সন্তান যদি একটু কান্না করে, মা ভালো করে বাথরুমও যাইতে পারে না, ওই সন্তানকে ওইভাবে কোলের মধ্যে তুলিয়ে দুধ খাওয়ায়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসি জানো? আজ থেকে বহু বছর আগে একটা ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে একটা গর্ভবতী মহিলা যখন ডক্টরেরা যখন নিয়ে আসলো প্রসবের সময়, ওই গর্ভবতী মহিলা তাকে যখন চেক আপ করা হলো, ডক্টরেরা যখন তার রিপোর্ট গুলো দেখতে পায়, ডক্টরেরা বড় আশ্চর্য হয়ে গেল। তারা বলা বলি করতেছে, এই সন্তানকে যদি বাঁচায়, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে যদি আসে, এই সন্তানকে যদি আমরা বাঁচাই তাহলে মা বাঁচবে না, মা যদি বাঁচে তাহলে তার সন্তান বাঁচবে না। এইরকম ঘটনা হয় কি হয় না? মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে ডক্টরেরা যা তার স্ত্রীকে বলে, ওই গর্ভবতী মহিলাকে বলে, এই আপনার স্বামী কোথায়? আপনার স্বামীর সাথে আমাদের জরুরি কথা আছে। এরপর ওই ডক্টরেরা ওই স্বামীর কাছে চলে গেল। ওই স্ত্রীর স্বামীর কাছে যাওয়ার পর বলে, ভাই আপনি যদি আপনার স্ত্রীকে বাঁচাতে চান তাহলে আপনার সন্তানটা বাঁচবে না, আপনি যদি আপনার সন্তানকে বাঁচাতে চান তাহলে আপনার স্ত্রী বাঁচবে না। বাবা যখন এই কথাটা শুনলো, ওই স্ত্রীর স্বামী যখন তার কানের মধ্যে যখন এই কথা পৌঁছে গেল, বাবা বড় মুশকিলের মধ্যে পড়ে গেল, আশ্চর্য হয়ে গেল। বাবা শুধু কান্না করে, কোনো উত্তর দিতে পারে না, উত্তরে দিতে পারে না। ডক্টর আবার গেল ওই গর্ভবতী মহিলার কাছে। ওই মহিলার সামনে ডক্টরেরা বলা বলি করতেছে। একজন ডক্টর বলতেছে, ও ডক্টর, আপনি এই বৃক্ষটাকে বাঁচায়া রাখেন, সন্তানটা দুনিয়া থেকে চলে গেলে এই মহিলার পেট থেকে আবার বাচ্চা আসবে। ওরা এরকম গবেষণা করতেছে, বাচ্চাকে বাঁচানো যাবে না। এই স্ত্রী যদি মহিলাটা দুনিয়ার মধ্যে থাকে,
এই দুনিয়াটার মধ্যে থাকা অবস্থায় পেটের মধ্যে আবার সন্তান আসতে পারে, তাহলে আমরা চিকিৎসা শুরু করে দেই, সন্তানটা দুনিয়া থেকেও যদি চলে যায়, তারপর আমরা মহিলা ডাকে বাঁচাবো। হঠাৎ করে গর্ভবতী মহিলার কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছে গেল। ওই গর্ভবতী মহিলার কানে যখন পৌঁছে গেল, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার এ কি বলেন আপনারা, কি বললেন? আপনারা আমার সন্তানকে মেরে ফেলবেন, আমি মাকে বাঁচায় রাখবেন, আমি মা এটা কখনো সহ্য করতে পারবো না। মা ডাক দিয়ে কয়, ও ডক্টর, এই দুনিয়া থেকে আমি চিরবিদায় নিয়ে চলে যাব। আমি যে মা 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে লালন পালন করিলাম, ও ডক্টর, আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি আমার সন্তানটাকে বাঁচায় রাখে। ওই গর্ভবতী মহিলা ডাক দিয়ে কয়, আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, আমার স্বামীর কাছ থেকে যখন এই কথাগুলো শুনবে, যখন আমি মা এই সময় চলে গেছি, সন্তানটা বড় হবে, সন্তানটা মাদ্রাসায় ভর্তি হবে, আমার সন্তানটা কোরআনের আল্লাহওয়ালা হবে, আমার সন্তানটা কোরআনের একজন খাদেম হবে। আর আমি মা দুনিয়া থেকে যদি চলে যাই, আমার এই সন্তানটা আমার মালিকের কাছে দোয়া করবে। আমার মালিককে যখন বলবে, ওগো দয়ার মালিক, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি আজকে এই দুনিয়ার মধ্যে বেঁচে আছি, যে মা আমার জন্য জীবনটা দিয়ে দিল, ওগো দয়ার মালিক, আমি সন্তান, আমি আপনার কাছে দোয়া করতেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গর্ভবতী মহিলা ডাক দেয়া বলে, আমার সন্তান যখন বড় হবে, এইভাবে দোয়া করবে আমার মালিকের কাছে, আমার মালিক দোয়া যখন কবুল করে নিবে, আমার মালিকের কাছে বলবে, আমার মাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এই কথা শোনার সাথে সাথে ডক্টরদেরকে বলতেছে, আমার সন্তান যখন দোয়া করবে, আমার মালিক যখন কবুল করে নেবে, আমি মাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ও ডাক্তাররা সাবধান, আমি আমার সন্তানকে এত পরিমাণ ভালোবাসি, খবরদার আমার সন্তানটাকে আপনারা মেরে ফেলবেন না। আমি মা দুনিয়া থেকে চলে যাব, এরপরও যেন আমার সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে। যুবক ভাইরা, আবার চিন্তা করে দেখো, আজকে 23-24 বছর হয়ে গেল, মার দোয়া নিতে পারি না, মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেয়, এরকম মানুষ আছে কি নাই? মাকে ঘরের মধ্যে ভাত দেই না, বাবাকে ঘরের মধ্যে ভাত দেই না, বাজার করে নিয়ে এসে শুধু সন্তানদেরকে আমরা দেই, শুধু স্ত্রীদেরকে আমরা করে দেই, অথচ আমার মা বাবা আছে তাদেরকে বাজার করে দেয় না। এরকম অধম মানুষ দুনিয়ার মধ্যে আছে কি নাই? মুসলমান ভাইরা, আমার একবার চিন্তা করে দেখো, এই জগতের মধ্যে কত যুবক মাকে এত পরিমাণ কষ্ট দিল, বাবাকে কষ্ট দিল। বাবা যখন মোবাইল ফোন কিনে চায়, টাকার অভাবে যখন বাবা তাকে ফোনটা কিনে দিতে পারে না, ওই সন্তানটা কি পরিমাণ বাবাকে আঘাত করলো, কষ্ট দিল, আছে কি নাই? একটা বাইক কেনার জন্য মা বাবার কাছে যখন দাবি করে, এই সন্তানটা যখন দাবি করে, মা বাবার সামর্থ্য থাকে না, মা বাবা ওই বাইকটা না দেওয়ার কারণে সন্তান কি পরিমাণ তাকে লাঞ্ছিত করল, কি পরিমাণ জুলুম করলো মাকে। আল্লাহ তাআলা তারা চায় তারা যেন জান্নাতে যাইতে পারে, তারা যেন রাসূলের
আয় আল্লাহ তাআলা নবীর সাথে যেন মুলাকাত করে যেন জান্নাতে যাইতে পারে। আয় আল্লাহ এই মানুষগুলো শুধু আখিরাত চায়, দুনিয়া চায় না, দুনিয়া চায় না। আয় আল্লাহ তাকে দেখো যে মানুষগুলো বান্দা বান্দিগুলো হাত তুলে আমিন আমিন বলে। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমি জানি আপনি প্রত্যেকটা বান্দা বান্দির দিকে নজর দিয়ে তাকায় আছেন। ওগো আল্লাহ আপনি তাকায় তাকায় দেখতেছেন, আমি জানি গো মাওলা। আয় আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও। হায় আল্লাহ এত সুন্দর একটা জান্নাতের বাগানে জান্নাতের বাগানকে কবুল করে নাও। মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ গো আমার মোহাব্বতের তালেক ভাইকে আপনি কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা তাকায় দেখো কার জানি মা নাই, মাহারা সন্তানেরা হাত তুলে দোয়া করে, কার জানি বাবা নাই। আয় আল্লাহ বাবা হারা সন্তানেরা হাত তুলে আমিন আমিন বলে। ওগো দয়ার মালিক, আয় আল্লাহ আপনি তো বলেছেন যদি কোনো সন্তান পিতা মাতার জন্য দোয়া করে তার হাত আপনি ফিরাইয়া দেন না। তাকে দেখেন কত সন্তানেরা হাত তুলে আমিন আমিন বলে। আল্লাহ গো আমাদের প্রত্যেকের মা বাবা যাদের কবরে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা এখনো বেঁচে আছে যাদের প্রত্যেককে হায়াতে তয়্যিবা দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো ওই মা বাবার খেদমত করে জান্নাত ওয়াজিব করার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ আমার পাশে বসা আমার তালেক ভাইয়ের বাজানকে কবুল করে দাও। ইসলামের জন্য এই মানুষগুলোকে কবুল করে দাও। আমার মা বোনেরা হাত তুলে আমিন আমিন বলে। আল্লাহ গো কত মানুষ এই মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজে টাকাগুলো ব্যয় করে নাই। আমি জানি এই দানগুলো আপনার দরবারে কবুল হবেই হবে। আল্লাহ আল্লাহ গো যাই যাই নিয়েতে দান করে তাদের দানগুলো কবুল করে নাও। আয় আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ কত গুনাহ করেছি, গুনাহ করতে করতে হাতগুলো নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে চোখগুলো নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ গুনাহ করতে করতে জবানটাকে নাপাক করে ফেলেছি। ওগো আল্লাহ এই জবান দিয়ে আমরা আপনাকে ডাকবো এই ক্ষমতাটা নাই, এই পাপিষ্ট জবান দিয়ে আপনাকে আল্লাহ বলে ডাকবো এই সাহসটা নাই। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহ গো আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আপনার নাম তো আর রহমান, আপনার নাম তো আর রহিম, আপনার নাম তো আল কুদ্দুস, আপনার নাম তো আল মালিক, আপনার নাম তো আল কাহ্হার। আয় আল্লাহ আপনার নাম তো গফুর রহিম।
এই নামগুলোর সিলাই করে আল্লাহ আপনি আমাদের तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো জীবনে একবার হলেও যেন সোনার মক্কা মদিনায় যাইতে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ এটা বরকতের মাস শাবান মাস রমজান মাস সামনে গো মাওলা আল্লাহ গো আপনি আমাদের প্রত্যেককে হায়াত দান করে দাও এই সবে বরাতের সিলাই করে রমজান মাসের সিলাই করে আল্লাহ আপনি আমাদের দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেক কথা ছিল কথাগুলো বলতে পারলাম না মনের যত কথা আছে সব কথাগুলোকে আপনি পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষকদের কবুল করে নেন কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে নেন অত্র অঞ্চলের সমস্ত মানুষগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন এই মানুষগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ যেই দিনে মালাকুল মউত এসে আমাদের সামনে হাজির হবে ওই দিনে আমাদের কেউ বাঁচাতে পারবে না মাও বাঁচাতে পারবে না বাবাও বাঁচাতে পারবে না বড় বড় ডক্টরেরাও বাঁচাতে পারবে না আগো আল্লাহ যেই দিনে মালাকুল মউত এসে হাজির হবে আমাদের ওই দিনে আপনার ওই বন্ধুর নামে সুমধুর কণ্ঠে কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু